গত ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে যেই বন্ধুটার বিয়ে বাড়ি ছিল তার প্রিপারেশন কেমন করে নিলাম, সারা দিনটা কেমন করে কাটালাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার বিয়ে বাড়িতে গিয়ে কি খেলাম বা কেমনভাবে আয়োজন ছিল বা কেমন মজা করলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, একদম ছেলেকে টিপটপ করে টুপি সোয়েটার যা ছিল সমস্ত কিছু পরিয়ে নিয়েছি। তারপরে পেট্রোল পাম্পে এসে তেল ভরে স্কুটি করে তারপরে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। আচ্ছা বন্ধুরা, বলো তো শীতের মরশুমে বিয়ে বাড়ি খেতে ভালো লাগে নাকি গরমের মরশুমে বিয়ে বাড়ি খেতে ভালো লাগে? অ্যাকচুয়ালি আমার তো মনে হয় সব মরশুমেই বিয়ে বাড়ি খেতে ভালো লাগে, তাই না? তো চলো এখানে এন্ট্রি করে নিয়েছি, আর এখানে এসে এত বড় আয়োজন দেখে আমি তো অবাক হয়ে গেছি। আর ওইদিকে দেখো আমার ফ্রেন্ড, আমি তো ওর সঙ্গে দেখা করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এতদিন পর, এত বছর পর ওর সঙ্গে যে দেখা হচ্ছে। আর ও দেখে আমাদেরকে কিন্তু ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ খুশি হয়েছে। তো একসঙ্গে দাঁড়িয়ে একটু ফটো সেশন হলো, অনেক ছবি তুলেছি। তো সেই ছবিগুলো ফেসবুকে আমি শেয়ার করেছি। তো এখনও যারা আমার ফেসবুকের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই ফেসবুকের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও এবং ফেসবুকে আমার সঙ্গে জুড়ে যেও। আর চলো এদিকে দেখো ফটো সেশন হচ্ছে। তো আমি এখানে ওর ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম, বেশ সুন্দর লাগছে। কেমন লাগছে তোমাদেরও অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমার ফ্রেন্ডকে। তো গ্যাস এখানে তো ফটো সেশন সব হলো, এবারে চলে এলাম খাওয়া দাওয়ার সেকশনে, যেখানে আয়োজনও কিন্তু বেশ বড় ছিল, বেশ ভালো ছিল এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিয়েবাড়িটা ওদের ছিল। আর এদিকে দেখো ছেলে কিন্তু এসেই চিকেন পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। যদিও আমি ওকে একটুখানি ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমরা এসেছি প্রায় তখন 9টা বেজে গেছে। তো ওর খাওয়ার সময় হয়ে গেছিলো বলে অল্প করে ওকে খাইয়েই নিয়ে এসেছিলাম, কারণ জানি না বিয়েবাড়িতে কতটুকুনি ও খাবে কি খাবে না। তো এদিকে দেখো চিকেন পকোড়া স্টার্টারে নিয়ে নিয়েছিলাম, আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেয়েছিলাম, বিশ্বাস করো, তো আজকে ভেবেছিলাম যে আজকে মন খুলে খাবো। তো এখানে দেখলাম যে মকটেল কাউন্টার এরা বসিয়েছে, আর মকটেলে ছিল অনেক কিছু ভ্যারাইটিস আইটেম ছিল। তো এখানে আমি খেয়ে নিলাম আমপান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। আর বেশি খেলে যে পেট ভরে যাবে তখন কিন্তু মেন কোর্সটা মিস করে যাব, তো সেই জন্য অল্প করে 1 গ্লাস প্রথমে খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো ফুচকা, আর ফুচকার এখানে আজকে স্পেশালিটি এটাই শেয়ার করলো যে এখানে নাকি এটা সুজির ফুচকা বানিয়েছে, যেটা নাকি ভীষণ খাস্তা খেতে। আর দেখো আমাকে দিতে গিয়ে নিজেই খেয়ে নিল, কি অসভ্য লোক। তো যাই হোক, তারপরে আমাকে দিয়েছে, আর খেতে ভালোই হয়েছিল। আমি জল ছাড়াই খেয়েছিলাম, জল দিয়ে খাইনি, তো বেশি খাইনি, একটা দুটোই খেয়েছি। ফুচকা বলে কথা, তো ছাড়া তো যায় না, সেই জন্য একটা দুটো। তো তারপরেই দেখো চলে এলাম মকটেল কাউন্টারে, যেখানে দেখছিলাম মেয়েরা কিন্তু খুব সুন্দর করে মকটেল বানাচ্ছিল এবং ভালোভাবে সার্ভও করছিল। তো আমি মকটেল কোনোদিনও খাইনি, তো আমার বর বললো যে তুমি একটা খেয়ে দেখো। তো আমি বললাম যে একটা নাও, যদি আমার ভালো লাগে তবেই খাবো, নাহলে আমি খাবো না, কারণ ফার্স্ট টাইম ট্রাই করছি। তো বললো যে ঠিক আছে এটা খেয়ে দেখো। এটা একটা কী ধরনের ছিল, তো যাই হোক দেখে তো বেশ ভালোই লাগছিল। তারপরে আমি একটুখানি খেলাম, আর খেয়ে মনে হলো যে একটু অন্যরকম খেতে। তো মকটেলটা বেশি খেলাম না, কারণ আমার দেখছিলাম আস্তে আস্তে পেটটা ভরে যাচ্ছে, তাহলে মেন কোর্সটা আমি খেতে পারবো না। তারপরে কর্তামশাইকে দিয়ে দিলাম, ওই খেয়ে নিল পুরোটা, এবং ওর বললো যে ওরও ভালো লাগছে, ও আরও খাবে। বললাম তুমি খাও। এদিকে ছেলে দাঁড়িয়ে রয়েছে, ছেলে আবার খাবে চিকেন পকোড়া। তো যাই হোক এই করতে করতে স্টার্টার তো খাওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে সাজটা তোমাদেরকে দেখাচ্ছি, এই সাজটা আমি প্রথম দেখলাম, মানে এত সুন্দর লাগছিল, গর্জিয়াস লাগছিল সবাইকে। তারা কিন্তু একচেটিয়া এত সুন্দর লেহেঙ্গা পরেছিল, আর সবাইকে সত্যি খুব সুন্দর লাগছিল। এখানে বরের জন্য সবাই অপেক্ষা করছিল, আমরাও দেখছিলাম যে বর কখন আসে, বরের জন্য আমরাও অপেক্ষা করছিলাম। ততক্ষণ আমরা খাইনি, আমরা জাস্ট স্টার্টার খেয়ে এখানে একটুখানি রিলসও বানাচ্ছিলাম। হ্যাঁ, রিলসগুলো কিন্তু ইনস্টাগ্রামে দেওয়াই আছে, ফেসবুকেও দেওয়া আছে। অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুকটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করে নিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা চলো, এখানে দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, যতই রাত হচ্ছে ভিড় বাড়ছে। তো এইদিকে বরযাত্রী আসাও শুরু হয়ে গেছে, এবং বরযাত্রীর যে নাচটা সেটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম, বিশ্বাস করো। কারণ মারওয়াড়িদের বিয়েবাড়ি আমি এই প্রথম অ্যাটেন্ড করলাম, এবং সেই জন্য আমি কিন্তু এইদের বরযাত্রীদের যে নাচটা হয় সেটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। তো এই দেখো সাজগোজটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, বিয়েবাড়ির সাজগোজ। তো বন্ধুরা বলো তোমরা এই মরশুমে কটা বিয়েবাড়ি পেয়েছো, আর কি খেতে ভালো লাগে বিয়েবাড়িতে গেলে? প্রথমে তোমাদের চোখে কি পড়ে বা কি খেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এটাও জানাতে ভুলো না আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। এবং আমি সিম্পল সাজি সবসময় ভালোবাসি, সেই জন্য সিম্পল জিনিস ক্যারি করি, বেশি খুব একটা জাঁকজমক পছন্দ করি না। তবে যদি তোমাদের ভালো লাগে জাঁকজমক আমাকে কমেন্টে জানিও, নেক্সট কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি গেলে অবশ্যই সেটা ট্রাই করব। তো গাইস চলে এলাম, এবার খিদে পেয়ে গেছে, মেন কোর্সের পালা। তো এখানে খেয়ে নিচ্ছিলাম, আর
ছেলেকে নিয়ে বসেই খাইয়ে দিয়েছিলাম। মেন কোর্সে বাটার নান ছিল, চানা ছিল, ডাল মাখনি ছিল, আর রাইস ছিল, তার সঙ্গে চিকেন ছিল, আর ফিশ ছিল, মানে কাতলা মাছের দই পোনা যেটা বলে সেটা ছিল, মাটন ছিল না। বাকি কিন্তু আইটেমগুলো খুব ভালো খেতে হয়েছিল। তো মেন কোর্স খাওয়া শেষ হয়ে গেছে, এবার চলে এলাম আমার ফেভারিট পার্টে, যেটা হচ্ছে চাটনি আর পাঁপড়। এত ভালো লাগে চাটনি আর পাঁপড় খেতে, আমার ছেলেরও কিন্তু বেশ পছন্দ। তো নিয়ে নিলাম একটু বেশি করে, দাদাকে বললাম যে আরেকটু পাঁপড়টা দিন। তো এদিকে দেখো গাজরের হালুয়াও আছে, গোলাপ জামুন আছে, জিলিপি আছে, বরফি আছে। তো আমি নিয়ে নিয়েছিলাম এখানে চাটনি, পাঁপড়, বরফি, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। বরফিটা তো দারুণ ছিল, কাজুর বরফি ছিল। তো এইদিকে বড়ও খাচ্ছিল, আর এইদিকে দেখো ছেলেও কিন্তু বেশ আনন্দ করে খাচ্ছিল। তো আবার নিয়ে নিলাম আবার একবার চাটনিটা, যেটা মানে এত ভালো লাগছিল যে আবার একবার নিয়ে নিলাম। জিলিপিটা আমি খাইনি, জিলিপিটা অ্যাভয়েড করেছিলাম। তো লাস্ট পাতে নিয়ে নিয়েছিলাম গাজরের হালুয়াটা অল্প করে নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো খেয়ে দেখলাম যে বেশ ভালো হয়েছে গাজরের হালুয়াটা। আর এই দেখো আমার ফ্রেন্ডের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিয়ের জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কি সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এদের সরঞ্জামগুলো একটুখানি অন্য রকম লাগলো, সেই জন্য এটার ক্লিপ একটা নিয়ে নিলাম ছোট্ট করে। তো তারপরে চলে এলাম, মেন কোর্স তো খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম আইসক্রিম খেতে। আচ্ছা, এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে আইসক্রিম খেতে কার ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। তো সেখানে আমি নিয়ে নিলাম আইসক্রিমটা, আর আইসক্রিমটা সত্যি খুব ভালো টেস্টি ছিল। আচ্ছা, কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও, আর তোমাদের কমেন্ট পড়তে জানো তো আমার বেশ ভালো লাগে, আর এর আইসক্রিমের মতো এত মিষ্টি লাগে কমেন্ট পড়তে। তো চলো বন্ধুরা, আইসক্রিমটা খেয়ে নিই। খেতে খেতে তোমরা তোমাদের কমেন্টটা অবশ্যই জানিয়ে দিও কে কোথা থেকে দেখছো, আর নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। এদিকে দেখো কর্তামশাইকে জিজ্ঞেস করলাম যে খাবে কি না, ও না মাথা নেড়ে দিল, খাবে না। তো এদিকে বরযাত্রী এসে গেছে, নাচ শুরু হয়ে গেছে, একটুখানি নাচটাও আমরা দেখে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এত আনন্দ লাগছিল, মনে হচ্ছিল যেন ওদের সঙ্গে গিয়ে নেচেই দিই। তারপরে এখানে বরের গাড়িটা থাকার জন্য স্কুটিটা বার করতে পারছিলাম না, অনেকটাই রাত্রির হয়ে যাচ্ছিল। তারপরে ফাইনালি বর সরতে স্কুটিটাকে বার করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি। ছেলেকে সব টুপি, সোয়েটার সমস্ত কিছু পরিয়ে নিলাম। কিন্তু আজকের বিয়ে বাড়িটা বেশ এনজয় করলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম, অনেক দিন পর টাইম স্পেন্ড করলাম এতটা একসঙ্গে দুজনে মিলে। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।